এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মাসুদ সুমনের কাছে। সুমন, অভিযানের এখনকার পরিস্থিতি জানাবেন, আর কাউকে আটক করা হয়েছে কিনা? আপনারা যেমনটি দেখছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটি বলছিলেন, অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা যেমনটি দেখেছি কাল সন্ধ্যা থেকে কিন্তু অভিযান চলার পরে এখন পর্যন্ত গাজীপুরে ৭৫ জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ঠিক ৪০ জন গাজীপুর মহানগর থেকে এবং ৩৫ জন গাজীপুরের জেলা পুলিশ গ্রেপ্তার করেছে বিভিন্ন থানা থেকে। ৫টি থানা থেকে কিন্তু এই ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি আমরা জেনেছি। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই অভিযান কিন্তু এই যৌথ বাহিনীর যে অভিযানটি শুরু হয়েছে, বিমান বাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসার পুলিশ, এই অভিযানটি কিন্তু আপনারা জানেন যে সেপ্টেম্বর থেকে আরেকটি অভিযান কিন্তু চলছে অবৈধ অস্ত্র উদ্ধারের। দুটি অভিযানে কিন্তু পার্থক্য রয়েছে। যেমনটি আমরা শুনেছি, এখন আমরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রয়েছি, এখানে কিন্তু একটি মিটিং বসেছে। পার্থক্যটি যেমনটি আমাদের বলা হয়েছে যে সেই সেপ্টেম্বর থেকে যে অভিযানটি চলছে সেখানে কিন্তু এই যৌথ বাহিনীর সদস্যরা ফিল্ডে গিয়ে বা বাহিরে গিয়ে তারা নিজেদের মতো করে কাজ ভাগ করে নেয়, কিন্তু এখানে কিন্তু একটি নিয়ন্ত্রণ কক্ষ থেকেই কাজ ভাগ করে দেওয়া হচ্ছে কোন বাহিনী বা কারা কোন কোন এলাকায় এই অভিযানটি চালাবে। ঠিক সেই মিটিংটি চলছে এখন পর্যন্ত এবং এখনও কিন্তু অভিযানটি চলমান রয়েছে। আমরা পুলিশ এই গাজীপুরের এসপির সাথে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে শুধুমাত্র যে এই যে পতিত সরকারের যে মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেল হক, তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর যে হামলা হয়েছে, সেই হামলার যারা জড়িত তাদেরকে শুধু কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না, আইন শৃঙ্খলায় যারা ব্যাঘাত ঘটাচ্ছে, পাশাপাশি সমাজে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, রাষ্ট্র নিয়ে যারা চক্রান্ত করছে, পাশাপাশি যারা গুজব ছড়াচ্ছে, যারা এসব অপরাধের সাথে যুক্ত তাদেরকে কিন্তু গ্রেপ্তারের এই অভিযানটি চলমান রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসে এই অভিযানটি এখনও চলছে। আমাদের আরেক সহকর্মী রয়েছেন জাহাঙ্গীর, এই গাজীপুরের সদর থানায়। ঠিক আপনি জানাবেন সেখানকার পরিস্থিতিটি কি এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কখন কিভাবে আদালতে তোলা হবে বা অভিযানের পরবর্তী আপডেটটি আপনার কাছে কি রয়েছে? ধন্যবাদ সুমন। আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা দেশে আইন শৃঙ্খলার অবনতি ঘটায় কিন্তু ডেভিল হান্ট নামে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। তারই প্রেক্ষিতে কিন্তু গতকাল থেকে গাজীপুরে ডেভিল হান্টের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। আমি রয়েছে এখন গাজীপুরের সদর মেট্রো থানা। আমি যদি একটু জানিয়ে রাখি যে গাজীপুরের জেলায় কিন্তু 5টি থানা রয়েছে। 5টি থানায় মোট 40 জনকে আটক করা হয়েছে এবং গাজীপুর মেট্রোপলিটনে 8টি থানা রয়েছে। 8টি থানায় 35 জনকে আটক করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন, তারা কিন্তু যাদের যে জায়গা থেকে আটক করা হয়েছে তারা কিন্তু নিজ নিজ থানায় রয়েছে এবং তাদের নাম ঠিকানা এবং আইডেন্টিফাই করার জন্য কিন্তু কাজ চলছে এবং কাজ শেষে এবং নাম ঠিকানা শেষে কিন্তু তাদেরকে কোর্টে সোপর্দ করা হবে এমনটি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু তাদের সেই কার্যক্রম চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে ডেভিল হান্টের যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু এখনো চলছে এবং এই নির্দেশনা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডেভিল হান্টের এই কার্যক্রম চলবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ রাখতে এবং ঠিক রাখতে এবং যে গাজীপুরে যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি সেটিকে কিন্তু ঠিক রাখতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনো কাজ করে গেছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। আমি অপেক্ষা করছি রাজশাহীতে আমার আরেক সহকর্মী মতিউর মুর্তজা, তার কাছে যাচ্ছি। মতিউর মুর্তজা। জাহাঙ্গীর, রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে অভিযান চলমান রয়েছে। তারা রাতভর অভিযান চালিয়েছেন এবং 4 জনকে আটক করেছেন এবং তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বোয়ালিয়া থানায়। এখানে কিন্তু একজন আসামিকে আটক রাখা হয়েছে যৌথ বাহিনীর অভিযানের পর, তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাধারণ মানুষ কিন্তু যৌথ বাহিনীর অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কেউ যদি অস্থিতিশীলতার চেষ্টা করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে এবং তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বলছেন তারা সজাগ রয়েছে এবং বিকেল থেকে হয়তো চেকপোস্টও স্থাপন করা হবে মোড়ে মোড়ে, সেখানে কেউ যদি অস্থিতিশীলতা সৃষ্টি করার মতো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আর এর বাইরে কিন্তু জেলা পুলিশ এবং অন্যান্য বাহিনীর সমন্বয়ে কিন্তু যৌথ অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে অভিযান চলমান রয়েছে। আর রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে অভিযান যেহেতু অব্যাহত আছে এবং এই অভিযান যেন আরও কিছুদিন অব্যাহত রাখা হয় সেই আহ্বান কিন্তু সাধারণ মানুষ জানিয়েছেন। এবং তারা বলছেন যে কোনো ধরনের অস্থিতিশীল কার্যক্রম হলে তারাও সে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তারা সহযোগিতা করবেন এবং যেন স্থিতিশীল পরিবেশ দ্রুত ফিরে আসে সেই বিষয়ে তারা সাধারণ মানুষকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তো এই ছিল রাজশাহী থেকে যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ খবর। রুবা। দর্শক, সারা দেশ জুড়ে চলছে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।